না নাতিন আছে? আছে আছে। নাতিন বিয়ে করা যাবে? যাবে বিয়ে করা। কয়টা শুকর দেওয়া লাগবে? 3টা লাগবে শুকর। আপনাদের এই এলাকাটাতে আসলাম, আসলে সত্যি খুব সুন্দর লাগলো। এলাকাটা সত্যি খুবই ভালো। তো মানে একটা বিষয়ে আমার জানার খুবই কৌতূহল যে এই যে আপনারা এখানে আছেন, আপনারা যোগাযোগ ব্যবস্থা কিভাবে এখান থেকে সেই প্রত্যন্ত অঞ্চলে শহর এলাকায় কিভাবে যান? আসলে কি এলাকাটা আসলে একটু দুর্গম, তারপরেও এখন মনে করেন যে মোটরসাইকেল আছে, একটু হাঁটার পরে মনে করেন মেইন রোড, সোলিং রাস্তা, তো ওখান থেকে পরে মনে করেন যে মোটরসাইকেলে যাইতে হয় আর কি। উনি চাঁদের গাড়ি টাড়ি পান না? হ্যাঁ হ্যাঁ, চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়িও আছে। আপনি কোথায় মানে কোন কলেজে পড়াশোনা করেন? যে আমি পড়াশোনা করি আপনার খাগড়াছড়ি সরকারি কলেজ। সরকারি কলেজ। ও আচ্ছা আচ্ছা। তো এখানে মানে আপনারা কত বছর যাবত আছেন? আপনার কি এখানকার স্থানীয় নাকি এমনি দূর থেকে আসছেন? আসলে আমার জন্মস্থানের দিকে, তো আমার দাদা ওইখানে আসছিল আর কি অনেক আগে, তো কত বছর আগে আসছিল ওইটা আমার সঠিকভাবে জানা নেই। ও আচ্ছা ঠিক আছে। তো তারপর কি অবস্থা আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে, আমার আম্মু আছে, আমার 4 বোন আর 3 ভাই। তো 3 বোনের বিয়ে হয়েছে, 1 বোন বাকি আছে। বিয়ে হয়নি আর কি? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, খুবই ভালো লাগলো। তারপর কি অবস্থা, আপনি আপনি কি মুসলিম নাকি? জি জি, আমি মুসলমান। তো আমি মাঝে মধ্যে আসি এলাকায়। তো আব্বা আম্মু আছে যেহেতু দেখতে হয়ে আসে আর কি। ও আপনি ওখানে খাগড়াছড়ি থেকে পড়াশোনা জি করেন? জি, আমি ওইখান থেকেই পড়াশোনা করি। ও তারপরে কি অবস্থা এমনিতেই আসলে এখানে আপনাদের এই যে এখানে থাকেন কোনো সমস্যা হয় না, কোনো ঝামেলা হয় না আদিবাসী কোনো? না না, সমস্যা হয় না। আদিবাসী চাকমারা আছে, ওদের সাথে মিলেমিশে থাকতে হয় আর কি। মানে সবাই মিলেমিশে থাকেন? সবাই মিলেমিশে থাকি। ও আচ্ছা, এই যে একটা আন্তরিকতা, সবার সাথে একে অপরের সাথে আন্তরিকতাটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। একসাথে থাকলে পরে আর মনে করেন যে এই যে একটা বিভেদ থাকে, আসলে এই বিভেদটা থাকে না। তো আর এখানে তো ওই যে অনেক দুর্গম এলাকা, ওই যে মানে মিলেমিশে চলাফেরা করা লাগে। হ্যাঁ ওইটাই, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো আচ্ছা ঠিক আছে ভাইয়া, খুবই ভালো লাগলো। তো ভালো থাকেন, থ্যাংক ইউ। আচ্ছা। আমাদের যে খাবারের তালিকায় যেমন এগুলো আছে, যেমন আমাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। তো সেই ক্ষেত্রে আপনার প্রিয় খাবার কি? প্রিয় মাংস হইছে আমাদের বন্যার মাংস। বন্যের মাংস। এই যে বন্যের মাংস, আমরা যেমন বিয়ের সময় যেমন মনে করেন গরুর মাংস খাওয়াই, তাই না? আমরা তো মুসলিম, যেমন আপনাদের ধর্ম হচ্ছে বৌদ্ধিস্ট, তাই না? মানে বৌদ্ধ। তো সেই ক্ষেত্রে মানে এক এক জায়গায় এক একটা নিয়ম, তাই না? আমাদের সময় আমরা আমাদের এক নিয়ম, আপনাদের মানে সবকিছু ঠিক আছে। খাবার দাবারের তালিকার ক্ষেত্রে খাদ্যাভ্যাস একটু পরিবর্তন হতে পারে। তো আপনারা বিয়ের সময় কি সে মাংস খাওয়ান? বন্যার মাংস। বন্যের মাংস খাওয়ান। তো মানে সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটা আমরা মাসির সাথে কথা বললাম, ওনাদের খাদ্য তালিকায় বিশেষ করে ওনাদের খাদ্যের যে বিষয়গুলা, ওনারা বিয়ের সময় যেটা আমরা বলি শুকর ওনারা খাওয়ায়। তো আপনাদের বিয়েতে মানে যদি মানুষ যদি বেশি হয় কয়টা শুকর লাগে? 2টা শুকর লাগে। জানবো আসলে চাকমা ভাষা একটু শেখার চেষ্টা করবো মাসিদের কাছ থেকে। মাসি, চাকমা ভাষায় যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, চাকমা ভাষা কি বলে মাসি? চাকমা ভাষায় বলেন, বলছি নাকি গমাগজ। গমাগজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সাথে হয়তো একটু বিষয়টা জানবেন। আমরা যে বলি তুমি কেমন আছো, চাকমা ভাষায় বলে গমাগজ। তো মাসি, এই যে গমাগজ আসলে এরপরে মনে করেন আমি তো বিয়ে করি নাই, ঠিক আছে? আমি তো বিয়ে করি নাই। এখন আমি যদি এখানে বিয়ে করতে চাই, ঠিক আছে? তো বিয়ে করতে গেলে মানে এখানে যদি আমি বিয়ে করি, ঠিক আছে মাসি, তোমার দাদি তোমার নাতিন আছে?
আছে আছে নাতিন আছে? নাতিন আছে? আছে আছে তোমার নাতিন বিয়ে দিবা আমার কাছে? আমার নাতি আমি এই যে এর সাথে কথা বলবো। আপনার নাতিন আছে? আছে আছে নাতিন বিয়ে করা যাবে? যাবে বিয়ে করো কয়টা শুকর দেওয়া লাগবে? না চিন্তা লাগবে শুয়ার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যদি 3টা শুকর যদি এই দাদিরে যদি দেই, তাহলে আমি দাদির নাতিনকে বিয়ে করতে পারবো। আর কি কি দিতে হবে বিয়ে করতে হলে? সবাই দিতে লাগবে মানে আমাকে আর কি কি দেওয়া লাগবে? লাগবে খানা লাগবে এনে লাগবে কাপড় লাগবে খাবার লাগবে চুরি লাগবে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি 3টা শুকর দিলে এই দাদির তার নাতিনকে বিয়ে করতে পারবো। ঠিক আছে? তো 3টা শুকর আর শাড়ি দিতে হবে, গহনাগাটি দিতে হবে। ঠিক আছে? তো দাদি, মানে আমি যদি এই যে মনে করেন এখানে যদি আসি, ঠিক আছে, আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, সবাইকে আমি নিয়ে যাবো আমার এলাকায়। ঠিক আছে? সবার দাওয়াত। ঠিক আছে? আমার এলাকায় আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে আরো অনেক জায়গায় ঘুরবো, দেখবো। ঠিক আছে? তো ধন্যবাদ দাদি।